সুপ্রিয় দর্শকবৃন্দ, এই যে দেখতে পাচ্ছেন ধানের শীষ, কতটা পরিপুষ্ট ধান, খুব ভালো ফলন হয়েছে এবার। এই যে দেখেন আটি বেঁধে রাখা হয়েছে। এই যে দেখেন ধান, সোনার ধান, সোনার ফসল, সোনালী ফসল, সোনালী ধান। এগুলো কৃষকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই আমরা পেয়ে থাকি, কৃষকের ঘামের বিনিময়ে আমরা পেয়ে থাকি। কৃষক প্রচণ্ড রোদে পুড়ে, এই যে দেখতে পাচ্ছেন রোদ উঠেছে জকজকে তকতকে, এই প্রচণ্ড রোদে পুড়ে বৃষ্টি ঝড় উপেক্ষা করে কৃষক আমাদের জন্য ফসল ফলায়। তবু কৃষকের মুখে আমি হাসি দেখি। কৃষক শান্তিতে রাতের বেলা ঘুমাতে পারে, কারণ কৃষকের চাহিদা অত বেশি নয়। কৃষক সারাদিন মাঠে ঘাটে কাজ করে, তারপর রাতের বেলা শান্তির ঘুম দেয়। কৃষকের জীবন সুখের। কৃষকদের জন্য আমাদের ভালোবাসা রইল। কবির ভাষায় বলতে হয়, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। আসলেই কৃষকের কাজটাই সবচেয়ে মহৎ, এবং কৃষকই সব সাধকের বড় সাধক। আমাদের এখানে কিন্তু একজন কবিও আছে, কবি কৃষক। কবি কি যেন সেই কবিতাটা? কৃষক সাধক ধানের দেশ গানের দেশ আমাদের এই বাংলাদেশ, আমারা নানা রকম ধান জারি সারি মুর্শিদি মন মাতানো গান। ওয়ান্ডারফুল, অতুলনীয়। ওই যে কবি কৃষক কামলা সাধক, এই ধরনের একটা কথা আছে না? কি যেন সেই কথাটা? কবি সাধক, কামলা কৃষক, ধর্মযাজক, ধর্মের আবর্তক। অসাধারণ, অসাধারণ। কৃষকদেরকে অবহেলা করবেন না। কৃষকের যথেষ্ট ট্যালেন্ট আছে, মেধা আছে। কৃষক অনেক কিছু উদ্ভাবন করে। কৃষক এক ধরনের উদ্ভাবক। কারণ কিভাবে ধান কাটতে হয়, কিভাবে রোপণ করলে ধান ভালো হবে, লাইন বেঁধে ধান লাগানো হয়, ধান রোপণ করা হয় লাইন করে। দেখতে পাচ্ছেন যে ধান কেটে রেখেছে, এখানে লাইন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ এগুলো কৃষকের আবিষ্কার। আর কৃষক অক্লান্ত পরিশ্রম করে এই সোনার ফসল ফলানোর জন্য, ফসল ভালো হওয়ার জন্য। আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, আর কৃষি বাংলাদেশের প্রাণ। সেই সূত্রে যদি কৃষির উন্নয়ন হয়, তাহলে আমাদের দেশেরও উন্নয়ন হবে। শেষ পর্যন্ত আমাদেরকে এই জমিতে, এই কৃষিতে কৃষকের কাছেই ফিরে আসতে হয়। আপনি যত বড় অট্টালিকায় থাকেন না কেন, কৃষকের কাছে আপনি ঋণী হয়ে আছেন। আপনি ভেবে দেখবেন, কোনো না কোনোভাবে আপনি এই চাষা বসা কৃষকদের কাছে ঋণী। তো কৃষক মনের আনন্দে ধান কাটতেছে, কারণ ফলন এবার খুব ভালোই হয়েছে, তাই না? ফলন ভালো হয়েছে না এবার? দেখেন কৃষকের মুখে হাসি, ফলন ভালো হয়েছে। বাম্পার ফলন যাকে বলে আমরা সাধারণ ভাষায়, যেটাকে আমরা বাম্পার ফলন বলি, ধানের বাম্পার ফলন। একবার শিরোনাম হয়েছিল বাতাবি লেবুর বাম্পার ফলন, এখন কিন্তু ধানের বাম্পার ফলন। এই গ্রীষ্মকালে, এই বৈশাখে পাকা ধান গড়ে তোলা হবে, কৃষকের মুখে হাসি ফুটবে। অসাধারণ দক্ষতায় ধান কাটতেছে কৃষক, দেখতে পাচ্ছেন। কৃষকের কাজ মহৎ কাজ, এটাকে অবহেলা করবেন না। কৃষকের প্রতি ভালোবাসা, কৃষককে ভালোবেসে আপনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কৃষকের জন্য একটি লাইক হয়ে যাবে, একটি কমেন্ট হয়ে যাবে, একটি শেয়ার হয়ে যাক। শেয়ার করে দেন। আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। কত সুন্দর গ্রাম, এক ভালোবাসার নাম, গ্রাম ভালো লাগার নাম। দর্শকবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিতে, কারণ কৃষক আমাদের বাংলাদেশের গর্ব। কৃষকদের প্রতি ভালোবাসা থেকেই আপনারা এই কাজটি করতে পারেন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সবাই সুখী হবেন জীবনে।